বাজারে হরেক রকম উকুননাশক সাবান ও শ্যাম্পু পাওয়া যায় বটে, কিন্তু এগুলো চুলের সর্বনাশ করে ছাড়ে। অন্যদিকে কিছুদিন পরই আবার ফিরে আসে সেই উকুন। তাহলে কি করবেন? শিখে নিন উকুন সমূলে বিনাশ করার কৌশল। এই কৌশলটি জানা থাকলে আসলে উকুন দূর করা কয়েক মিনিটের খেল মাত্র। জেনে নিন সঠিক উপায়ে মাত্র 1 ঘন্টায় উকুন বিনাশ করার উপায়। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। মাথার উকুন নিয়ে সমস্যা অনেকেরই আছে। বাড়ির কাজের মেয়ে থেকে শুরু করে নিজের স্কুলে যাওয়া ছোট্ট বাচ্চাটা পর্যন্ত উকুনের সমস্যা সাধারণত ওদেরই বেশি হয়ে থাকে। আবার প্রাপ্তবয়স্ক যারা মেসে থাকেন তাঁদেরও হয় এই সমস্যা। কোথাও বেড়াতে গেলে অন্যের চিরুনি ব্যবহার করলে ইত্যাদি হরেক কারণেই ঘটে উকুনের উপদ্রব। কিন্তু এই সমস্যাকে দূর করবেন কিভাবে? বাজারে হরেক রকম উকুননাশক সাবান ও শ্যাম্পু পাওয়া যায় বটে, কিন্তু এগুলো চুলের সর্বনাশ করে ছাড়ে। অন্যদিকে কিছুদিন পরই আবার ফিরে আসে সেই উকুন। তাহলে কি করবেন? শিখে নিন উকুন সমূলে বিনাশ করার কৌশল। এই কৌশলটি জানা থাকলে আসলে উকুন দূর করা কয়েক মিনিটের খেল মাত্র। চুলের মাঝে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে উকুন মরে যাবে। এই রক্ত চলাচল বন্ধ করিয়ে দেওয়াটাই হচ্ছে আসল। উকুন মারার জন্য মাথার চুলে পেট্রোলিয়াম জেলি বা এমন কোনো পদার্থ মেখে রাখুন। আপনি চাইলে মেয়োনিজ ব্যবহার করতে পারবেন, তবে সেটা বেশ দামি হয়ে যায়। মেয়োনিজ আপনার চুলের জন্য ভালো। উকুন তো মারবেই, সাথে চুলকেও নরম ও মোলায়েম করে তুলবে। মেয়োনিজ ব্যবহার করলে সাথে বেশ অনেকটা পেঁয়াজের রস মিশিয়ে নিন। পেঁয়াজের সালফার উকুন মারতে সহায়ক। মেয়োনিজ বা পেট্রোলিয়াম জেলি মেখে 30 থেকে 40 মিনিট বসে থাকুন। যত বেশি সময় রাখবেন ততই ভালো। তারপর হাত দিয়ে চুল থেকে মেয়োনিজ সরিয়ে উকুননাশক চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিন। এতে বড় বড় উকুন থাকলে সব ঝরে যাবে। চুল ভালো করে শ্যাম্পু করে নিন। শ্যাম্পুর পরে চুলে কন্ডিশনার মেখে রাখুন আরও মিনিট 5। এই সময়ে চুল আরেকবার ভালো করে উকুননাশক চিরুনি দিয়ে আঁচড়ে নিন। চুল ধুয়ে ফেলুন এবং সম্ভব হলে ধোয়া চুল নিম পাতা সিদ্ধ পানি দিয়ে ধুয়ে নিন। পানিতে বেশি করে তেজপাতা দিয়ে আধ ঘন্টা ফুটিয়ে ছেঁকে নেবেন। এই পানি উকুনের বংশ নির্মূল করতে সহায়ক। চুল শুকিয়ে গেলে আরেকবার উকুননাশক চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন, তবে আঁচড়ানোর আগে চিরুনি ধুয়ে নেবেন অবশ্যই। মনে রাখবেন, যেদিন চুলে এই কাজ করবেন সেদিনই আপনার বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কভার ও সমস্ত আধোয়া কাপড় ধুয়ে ফেলবেন গরম পানি দিয়ে, যেন এসব কাপড়ে রয়ে যাওয়া উকুন বা উকুনের ডিম চুলে ফেরত আসতে না পারে। নিজের চিরুনি থেকে শুরু করে হেয়ার ব্যান্ড পর্যন্ত সব কিছুই বদলে ফেলুন বা গরম পানি দিয়ে ধুয়ে নিন। একটু উকুনের ডিম থেকে গেলেও সেটা থেকে 100 উকুন জন্ম নেবে। নিয়ম মেনে করতে পারলে প্রথমবারেই উকুন চলে যাবে। উকুন বেশি হয়ে থাকলে বা আপনার ব্যবহার্য জিনিস ভালোভাবে পরিষ্কার না হলে 2 থেকে 3 বার ওয়াশ লাগাতে পারেন। এই ট্রিটমেন্ট চুলের কোনো ক্ষতি করে না। আপনি প্রত্যেক সপ্তাহেই করতে পারেন এটি। যদি আপনাকে এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে আমাকে কমেন্ট করুন। আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই। যদি আমার এই ছোট্ট তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।